What's up YouTube? Today is 21st of May 2025. Body weight today morning was 84.25 kgs. So সারপ্রাইজিং এটাই যে গতকাল একটা চিট ডে হওয়ার সত্ত্বেও আমার ওয়েট আজকে 50 grams কম. So 15 or 500, probably 500 grams কম. So এর আনসার আমি অলরেডি জানি. It's because we did cardio yesterday. We did more than 15k steps কারণ বিকেলবেলা আমি বলেছিলাম মাকে নিয়ে আই হসপিটালে চেক আপ করতে যাচ্ছি. So the issue that had been observed by me is মায়ের frequently dry eyes হতেই থাকে owing to the screen time she does while she's in the office. So এইটা একটা রিজন. অ্যান্ড সানডে যেটা আমি দেখেছিলাম যে মায়ের স্ক্লেরাটা মা বলছিল যে কিছু একটা ফরেন বডি ঢুকেছে জলদি দেখ. So I saw no, there is no foreign body. Sclera is the layer which contains the aqueous humor on the cornea. ঠিক আছে, হোয়াইট পোর্শনের উপরে যে লেয়ারটা থাকে, তো ওইটা না ফোল্ড হয়ে পিউপিলের ওপর উঠে যাচ্ছিল. আর ওটা আমার দেখে খুব সাংঘাতিক ভয় লেগেছে. আমি ওই দিনই নিয়ে যাচ্ছিলাম, বাট তারপর ওটা চলে যায়. তো ডক্টর বলে কিছুই না, মানে নো ফরেন বডি, নাথিং টু বি স্কেয়ার্ড অফ. তো ইট ওয়াজ জাস্ট প্রবলি বিকজ অফ ড্রাই আইস. তো এই রিফ্রেশ টিয়ার্স বা অন্য কিছু ড্রপ দিয়ে চালিয়ে গেলেই হবে আপাতত. সো আফটার দ্যাট we went to Decathlon কারণ মায়ের যোগা ম্যাট কিনতে লাগতো. তো she got that and I was like হ্যাঁ আমারও কিছু শর্টস লাগবে for cardio and all. So I picked this t-shirt and like pretty cool print লাগলো আমার, আর শর্টস আমার লাগতোই. So I picked one which is this and the other one, like colors গুলো খুব ভালো ছিল, but একটা purple color খুব ভালো ছিল, and this is the other one, right? So এই কালারটা আমার খুব ফেভারিট and মানে খুব ভালো লাগলো আর কি, ফেভারিট তো বলবো না. and purple একটা ছিল, মানে দুটো শেডস অফ পার্পল ছিল, বাট ওগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে. So yeah, we're choosing the ones that will last a while. Also কালকে আমি একটা সুদিং মেডিটেশন মিউজিক লাগিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, অ্যান্ড ওটাতে অনেক পিসফুল লাগলো, অনেক ক্রিয়েটিভ থটস, অনেক চিন্তা ভাবনা মাথায় এলো. অ্যান্ড কাজের কাজ হওয়ার থেকে বেশি অকাজ হলো যে এসি তো আমি চালিয়ে ঘুমাই. অ্যান্ড এর আগের দিনও একটা হালকা নাক বন্ধ ফিল হয়েছিল, বাট আজকে পুরোপুরি ঠান্ডা লেগে গেল. তো আমার রাইট নস্ট্রিল দিয়ে জল পড়ছে, which is not that good IMO, but ঠিক আছে, কই না. So I can't go less than 28 degrees Celsius. So yes, and আজকে আমার দিনটা স্টার্ট হয়েছে pretty late, as you can already see, because আজকে আমি স্নুজ তো করে দিয়েছি, বাট হোয়াট আই ফরগট ইজ ফোনে অ্যালার্ম দিতে. ফোনে অ্যালার্ম দিলে আমাকে উঠতে হয়, উঠে চার্জে থাকে ফোনটা, তো ওখানে অফ করতে হয়. তো সেটা আমি দিতে ভুলে গেছি, এখানে স্নুজ করেছি, আর তারপর সেকেন্ড টাইম আবার স্নুজ করে আমি অফ করে দিয়েছি অ্যালার্মটা. অ্যান্ড দেন মেড এতবার বেল দিয়েছে, বাট আমার আজকে একদমই ইচ্ছা হয়নি খুলতে. কেন, ডোন্ট আস্ক মি, বাট হ্যাঁ একদম ইচ্ছা হয়নি. তো তারপর পরে বাবা মাকে খুলে দিয়েছে গিয়ে, অ্যান্ড আই ওয়াজ লাইক ইয়া. আর তারপর যখন আমি উঠলাম, তো আমি ভাবলাম 7টা, ঠিক আছে. দেন তারপর একবারে ডিরেক্টলি 9টার পর উঠলাম. সো দেয়ার ওয়াজ নো চান্স অফ গোয়িং ফর কার্ডিও, হুইচ ইজ ঠিক আছে. বাট এবারে আমাকে একটু সিরিয়াসলি আরো কনসিস্টেন্টলি কার্ডিওটা করতে হবে, বিকজ ভুললে চলবে না. ফ্যাট লসের জন্য কার্ডিও ইম্পর্টেন্ট, ওয়েট ট্রেনিং অতটা না. ওয়েট ট্রেনিং মাসল রিটেনশনের জন্য ইম্পর্টেন্ট. বাট ঠিক আছে, লাইক একটা জিনিস আমি ডিসিপ্লিনে যখন এনেছি, কনসিস্টেন্সিতে এনেছি, আমি অন্যটাও নিয়ে চলে আসবো. ইটস জাস্ট দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ ফেথ ইন মি. ঠিক, নিজের ওপর নিজের ফেথ থাকতে হবে.
which is good কারণ কালকে অলসো আমার চিট ডে ছিল, তো আমি লাঞ্চে প্ল্যান করেছিলাম ডমিনোজ খাবো, বাট লাঞ্চে দুষ্টু আমার জন্য মাটন করে। এতবার করে বললাম যে না মাটন খাওয়া যাবে না, বাট স্টিল তো আই গেস মাসে একবার আমাকে খেতেই হবে বিকজ অফ দেয়ার অতিরিক্ত ভালোবাসা। বাট ইয়েস, মাটন কারি অ্যান্ড জাস্ট রাইস খেলাম, 250 grams, and রাত্রেবেলা উই হ্যাড চিকেন ডমিনেটর পিৎজা রেগুলার। আর আমি যে ভুলটা করলাম সেটা হচ্ছে আমি থিন ক্রাস্ট করে দিলাম, সেটা প্রবলি সাম ক্যালোরিজ বাঁচানোর জন্য। বাট থিন ক্রাস্ট পিৎজা খেলে মনেই হবে না পিৎজা খাচ্ছ, মনে হচ্ছিল একটা যেন প্যাটিস বা এরকম কিছু খাচ্ছি, মানে নিচেরটা ক্রাঞ্চি হয়ে যায়, এই পাতলা ভাই, এই পাতলা নিচেরটা। সো খুব অ্যানোয়িং লাগলো, বাট ঠিক আছে, পিৎজা ওয়াজ ফাইন। কিন্তু পিৎজাটা পিৎজা মনে হলো না, এটা হচ্ছে আবার। আর তার সাথে ট্যাকো আমি অনেকবার খেয়েছি, আমার ভালো লাগে, বাট আই থিঙ্ক আই এম গোনা ট্রাই মিট বলস বা উইংস নেক্সট টাইম। উইংস আমি খেয়েছি, বাট মিট বলসটা ট্রাই করতে হবে। অ্যান্ড কোক জিরো অর্ডার দিলাম, ছেলেটা বললো যে কোক জিরো তো নেই ভাইয়া, কোক लेके आ रहे, तो नॉर्मल कोक आ रहा है, कैलोरीज एक्स्ट्रा है वैल्यू, बट स्टिल আমি 2200 to 2300 ক্যালোরিজ এর মধ্যেই খেয়েছি কালকে। অবভিয়াসলি রেজাল্ট দেখাই যাচ্ছে, the scale did speak to me. অ্যান্ড এছাড়া the thing that he did, আমি বললাম ঠিক আছে কোক নেই, তো ঠিক আছে কোক আনছে, চেঞ্জ দিল না, বললাম তাও ঠিক আছে, বাট ভাই অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স দিতে ভুলে গেল ছেলেটা। আই উইল রাইট দ্যাট আপ টুডে ইন দ্য রিভিউ, মানে হাউ ডেয়ার হি, মানে অরিগানো মিক্স ছাড়া পিজা হয় নাকি? ডমিনোজের তো ওটাই স্পেশালিটি না, যে কোনো পিজার ওটাই স্পেশালিটি। তো এখন একটু মিতুর ব্যাপারে কথা বলা ভালো, বিকজ ইয়েস্টারডে টিউসডে ছিল অ্যান্ড গতকাল 14 দিন হয়ে গেল যে মিতু নেই, লাইক 2 weeks কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড আই ক্যান্ট বিলিভ টাইম কত তাড়াতাড়ি যায়, লিটারালি ফ্লাইস। একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই মিতু আর আমার রিলেশনের উপর। তো মিতু আমার ছোট পিসি, অর্থাৎ বাবার বোন, ঠিক আছে, নিজের বোন, সবচেয়ে ছোট বোন। তো বাবারা 3 ভাই অ্যান্ড 4 বোন, তো সবচেয়ে ছোট বোন ইজ মিতু। তো পিসিদের মধ্যে মিতু অ্যান্ড মাগমা, অর্থাৎ আমার ছোট পিসি অ্যান্ড সেজো পিসি, এরাই সবচেয়ে আমাদের কাছে, আমাদের বলতে আমার সকল কাজিনদের কাছে আমাদের বন্ড খুব ভালো। তো মিতুর সাথে এই জন্য বন্ড ভালো ছিল বিকজ মিতুর পার্সোনালিটিটা এমন ছিল যে সে যে কোনো মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারতো, irrespective of language, religion, caste, culture, anything. Just snap of the fingers and she can become best friends with anyone. বাচ্চা বুড়ো কুচো কাঁচা, anyone, literally anyone. তো তার রান্না খাওয়ানো, গেড়ি আমাকে প্রথমবার মিতু খাইয়েছিল, একটু ইরি লাগলো, কিছু করার নেই, বাট হ্যাঁ গেড়ি আমাকে প্রথম মিতু খাওয়ায়। তার রান্নার গুণ, ঠিক আছে, তার হাত বাড়ানোর ম্যাজিক খেলা দেখানো, তার কিছু কিছু কথার পর ও গো মা গো বলে একটা টোনে আমাদের সবাইকে হাসিয়ে দেওয়া, লাইক তার একটা কথার মধ্যে একটা কমেডিক স্টাইল ছিল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তার মুড়ি এবং ছোলা ভাজার প্রতি ভালোবাসা, এইটা যে আর অনুভব করতে পারো না কোনোদিন, এইটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। লাইক এভরি টাইম আই সে দিস আই টিয়ার আপ, বাট কিছু করার নেই, এটা মেনে চলতে হবে। তো একটা কেস হিস্ট্রি দিলে এটাই বলবো যে মিতুর অলরেডি অনেক প্রবলেমস ছিল হেলথ রিলেটেড, এবং ওর উইন্ড পাইপে একটা ফুটো অলরেডি ছিল, লাইক দেয়ার ওয়াজ আ টাইনি পোর, যার জন্য ওর কনস্ট্যান্ট কাশি হয়েই যেত। অ্যান্ড লাস্টে যেটা হয় সেটা হচ্ছে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয় হসপিটাল যাওয়ার ঠিক আগে, বাট সে নিজে হেঁটে হসপিটাল ঢোকে, ফার্স্ট অ্যাটাকটা হয় অ্যান্ড দেন শি ওয়েন্ট ইনটু আ কোমা। 12 দিন 12 long days she was in the coma, and
13th ডেতে আমি যাই, সরি 12th ডেতে আমি যাই, 12 দিন হওয়ার দিনটাই আমি যাই, and then on the 13th day she passed away with a second attack. আনফর্চুনেটলি সেটা কোমার মধ্যেই হয়। তো কিডনি ফেলিয়ার হচ্ছিল আস্তে আস্তে, ক্রিয়েটিনিন লেভেলটা বাড়ছিল, লাইক প্রথমে 5-6 ছিল, তারপর আমরা যখন গেলাম তখন 8 ছিল, which is an obvious indicator. And বাবা বলেছিল যে উই শুড ট্রাই অ্যান্ড শিফট টু মানে হলদিয়া ছিল সে, তো তমলুক হসপিটালে, হলদিয়া এত বড় একটা জায়গা কিন্তু হসপিটালে ডায়ালিসিসের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, এটা খুব অবাকই লেগেছিল আমার। তো ডায়ালিসিস নেই, ডায়ালিসিস হসপিটালে ডায়ালিসিসের ব্যবস্থা নেই, শ্মশানে ইলেকট্রিক চুল্লি নেই, তো জানি না কি হচ্ছে। তো আমরা তমলুকে শিফট করানোর ট্রাই করছিলাম, বাট দেন নেক্সট ডেতেই, মানে যেদিন প্ল্যান করার কথা হচ্ছিল সেই দিনই সে পাস্ট হয়ে, হয়তো নিয়ে যেতে যেতেও সামথিং কুড হ্যাভ হ্যাপেন্ড, বাট আমাদের রিস্কটা নেওয়া দরকার ছিল যদি সে বেঁচে থাকতো, বাট তার আগেই শি ওয়েন্ট টু দি আদার সাইড। তো 6th এপ্রিল টিউসডে সে মারা যায়। আর সেদিন অদ্ভুতভাবে আউট অফ নোওয়্যার ভীষণ বৃষ্টি হয় যখন আমরা শ্মশানে পৌঁছই, আর লাইক দাহ কাজের ঠিক আগে গাতিয়ে বৃষ্টি হয় এবং ঝড় হয়, অ্যান্ড ইট ওয়াজ লাইক the skies are weeping, nature is weeping, such was the loss. এটা ছিল। আর কাউকে লাইক প্রথমবার আমি ইলেকট্রিক চুল্লিতে তো অনেকবারই দেখেছি, বাট প্রথমবার কাঠে কাউকে পড়তে দেখা ওয়াজ আ টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার, বিকজ ফ্লেশ বাই ফ্লেশ, যে বডি ফ্লুইড বাই ফ্লুইডগুলো পড়ে না বডি থেকে, ইউ ক্যান সি দ্যাট ফ্লুইড বাই ফ্লুইড, ড্রপ বাই ড্রপ, ফ্লেশ বাই ফ্লেশ, হ্যাঁ, বোন বাই বোন কি করে সব কিছু ভস্য হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে পুরো, ওইটা দেখার একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স, মানে এবং খুবই প্যাথেটিক একটা এক্সপিরিয়েন্স আমি বলবো। আমি ভালো খারাপ কিছুই বলছি না, বাট খুব রিয়েল, মানে দিস ইজ দি আলটিমেট ট্রুথ অফ লাইফ। আই থিঙ্ক অ্যাজ দে সে, ডেথ ইজ দি অনলি থিং দ্যাট ইজ সার্টেন ইন আওয়ার লাইফস। সো ইয়েস, দিস ইজ দ্য ট্রুথ। তো এটা তো গেল লাইক হোয়াট ওয়াজ ফিজিক্যাল ট্রুথ, অ্যান্ড ইমোশনালি আমি এটাই বলবো যে সে যেখানেই থাক ভালো থাক, আমাদের মধ্যে আছে অবভিয়াসলি, অ্যান্ড আমার আর মৃত্যুর মধ্যে অলওয়েজ একটা খ্যাপানো, হ্যাঁ, একে অপরকে খ্যাপানো, ভেঙচি কাটা এবং একটা টিজিং, মোটামুটি লেগ পুলিং ব্যাপার চলতো। অ্যান্ড একজন মুড়ি লাভারকে যে বিরিয়ানি খাওয়ার যে ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট বা ফিট, এটা বোধ করি আমি এক্সপিরিয়েন্স করেছি, বিকজ আই এম দ্য ওয়ান হু ইন্ট্রোডিউসড হার টু বিরিয়ানি, অ্যান্ড শি স্টার্টেড লাইকিং বিরিয়ানি, শি লাভড বিরিয়ানি আফটারওয়ার্ডস। বাট স্টিল সে যেখানে যেত এক বস্তা লাইক এক প্যাকেট মুড়ি ছোলা ভাজা বেঁধে নিয়েই যেত। সেইগুলো আমরা সবাই ভাই বোনেরা, কাজিনরা মিস করবো। অ্যান্ড আই স্টিল রিগ্রেট যে মন্দারমণি থেকে ফেরার সময় যদি আমরা একবার হলদিয়া চলে যেতাম, তাহলে হয়তো আরেকবার মৃত্যুকে দেখতে পেতাম। বাট ইটস ফাইন, স্টিল সে এসেছিল অগস্টে এখানে বাবার জন্মদিন সেলিব্রেট করতে, উইচ ওয়াজ আ ব্লেসিং টুয়ার্ডস। ফেব্রুয়ারিতে সে পুরীও গেছিল, উইচ ওয়াজ আমাদের শুনে খুব ভালো লাগছে, হ্যাঁ অ্যাটলিস্ট তাও পুরী ঘুরে বেরিয়ে যেতে পেরেছে। মাগমা এত দুঃখ হয়েছিল যে সে আসতেই পারেনি, বিকজ অবভিয়াসলি পারবেও না, বিকজ তার এত প্রিয় ছোট বোন। হাউ ক্যান শি ডাইজেস্ট দিস? মানে সবার ছোট হয়ে সবার আগে চলে যাওয়া, ইটস ডিফারেন্ট কাইন্ড অফ পেন, মানে আমি এখনো মেনে নিতে পুরোপুরি পারিনি, কোনোদিন পারবো না আই গেস। বাট বাবাই সেদিন বলছিল যে আমরা মা বাবা মারা গেলে আমরা 5-6 মাসের মধ্যে ভুলে যাই, তো বাকিদের তো ভুলে যাবোই, বাট স্টিল wherever she is,
I hope she's seeing us, blessing us, and smiling. Right? She's happy. Let her stay in power and strength and in peace. আর তো বাবা যেদিন আমরা যাচ্ছিলাম দাহ কাজে, সেদিন বাবা একটা ইন্টারেস্টিং থিওরি বলে। বাবা না, অ্যাকচুয়ালি আমিও জানতাম আগে থেকে। সো দের ইজ অ্যান ওল্ড আফ্রিকান কালচারাল বিলিফ, যে কিছু ট্রাইবসে এটা মানা হয় যে যখন একটা পেশেন্ট কোমাতে এন্টার করে, she or he is taken to a journey to the spiritual realm, যেখানে he or she encounters his or her ancestors যারা অলরেডি মৃত, এবং that person meets the ancestors and ওখানে একটা বেশ বার্গেন মতো চলে about life, যে না আমাকে বেশি সময় দাও, আমাকে এই সময়টা দাও, বার্গেন চলে। এবার যারা সেই বার্গেনটা সাকসেসফুলি করে উঠতে পারে তারা দে কাম আউট অফ দ্য কোমা অ্যান্ড লিভ অ্যাগেন, অ্যান্ড যারা করতে পারে না তারা দে ডাই। সো বাবা বলছিল সে একজনের পডকাস্ট শুনেছে যেখানে একজন মহিলা একটা সিমিলার সিচুয়েশন দিয়ে একটা কোমার পর সে ফিরে এসেছিল, অ্যান্ড তিনি নাকি ওরকম একটা এক্সপিরিয়েন্স বলেছেন যে তিনি যখন কোমার মধ্যে ছিলেন সারা ঘরে তিনি অনেকজন মানে ভুতুড়ে মার্কা লোকদের দেখতে পাচ্ছিলেন, কিন্তু সেটা মানে ডিটেলে একটু লক্ষ্য করে দেখে তিনি তার মনে হয় যে এদেরকে উনি চেনেন কোনোভাবে, কারণ এনাদের কথা আগে শুনেছেন। তো একটু মনে করতে, একটু মাথায় জোর দিতে তার মনে পড়ে যে এটা তারই অ্যানসেস্টার্স, কারণ এরম একজন মহিলার কথা তিনি আগে শুনেছিলেন তার দাদুর মুখে বা দিদিমার মুখে। তো তার সাথে কথা বলে, তো সে অ্যানসেস্টার তাকে বলে যে চল এবার তো টাইম হয়ে গেছে। তো তিনি বললেন না, আমি এখন যেতে পারবো না করে। দিস ইজ হাউ শি লাইক ওয়ান দ্য আর্গুমেন্ট, লাইক বার্গেনটা করতে পেরেছিল, অ্যান্ড দেন শি অ্যাগেন কেম টু লাইফ, অ্যান্ড দেন শি এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে অনেক পড়াশুনো করে তারপরে পডকাস্টে আসেন। তো সিমিলারলি আফ্রিকাতেও এরকম একটা চল আছে বা ভাবনা আছে, বিলিফ আছে কিছু কিছু ট্রাইবসে। তো আমাকে যদি কেউ বলে এটা ভাবতে যে মিতু 12 দিন ধরে কোমার মধ্যে, she argued with her ancestors only to see me একবার লাস্ট দেখা, কারণ আমি প্রথমবার দেখতে যাইনি, আমি লাস্ট ডে দেখেছিলাম 12 দিনের দিন। তো যদি আমাকে বলে যে মৃত্যু held on to dear life just to see me, and she argued with her ancestors যে না আমাকে জাস্ট গোল্ডির সাথে একবার দেখা করতে দাও, then I'll go, আমি একদমই সেই ভাবনাটাকে, সেই স্কুল অফ থটটাকে, সেই থট প্রসেসটাকে একদমই ডিসমিস করবো না, একদমই কোনো অবজেকশন দেখাবো না, because such was her love towards me. So wherever she is, I hope she is doing well, man. Amen. Alright, so this is my meal one, like 90 grams of papaya and it's like 190 grams of lychee without seed. অনেক মেহনত হয়েছে ভাই বাঁচতে। It's like I have earned my food. Also, আমি এক চিকেন ব্রেস্টটা এর সাথেই খেতাম, বাট ওটা এখনো ডিফ্রস্ট হতে টাইম লাগছে, সো I'll make it later. তো ওটার টাইম ল্যাপস এটা দেবো না, unnecessary lengthy হয়ে যাবে ভিডিওটা, মেবি টুমরো দেবো।
তো কালকে আমি শুধু শুধু ভাবছিলাম, মানে শোয়ার আগে আর কি, মিউজিক অন করে, যে রিসেন্টলি মানে এই এজে, এই টাইম ফেজে আমরা নিজেকে বোর হতে দিতে ভুলে গেছি। অরিজিনালি যত ভালো আইডিয়াস, হ্যাঁ, একটা আর্টিস্টের গান, একজন কবির কবিতা, একজন সায়েন্টিস্টের কোনো ব্রিলিয়েন্ট থিওরি বা থিওরেম, যেটার প্রুফ করতে গেলে যে ফর্মুলাটা লাগে, আর্কিমিডিস, বাদ তো অবশ্যই, রাইট, ইউরেকা করে চেঁচিয়ে ওঠা, হিজ ডিসকভারি, সব কিন্তু বোর হওয়ার স্টেটেই এসছে। অল ক্রিয়েটিভ আইডিয়াস, অল গুড আইডিয়াস, অল ওয়ার্ল্ড চেঞ্জিং আইডিয়াস, সব কিন্তু তখনই আসে যখন আমরা বোর হয়ে থাকি। তো আমরা আজকের দিনে নিজেকে বোর হওয়ার থেকে, মানে বোরডামটা এতটা নেগেটিভ ভাবে নিয়েছি এবং বোর হওয়াটা এত দূরে সরিয়ে দিয়েছি আমরা নিজেদের থেকে, যে we don't get creative ideas like we used to before. This I came across somewhere. তো this is very true. তো এখন যেটা আমি সকালে করি, যে ফার্স্ট 2 hours ঘুম থেকে উঠে I don't touch my phone. No music, no podcast, no YouTube, nothing. নাহলে মর্নিং ওয়াকে আগে যেতাম আমি, আমার কনস্ট্যান্টলি মানে বাডস থাকতো কানে, অ্যান্ড আই ইউজ টু লিসেন টু মিউজিক। বাট কালকে যখন আমি যাই, আই অ্যাপ্লাইড দিস অ্যান্ড দিস ইজ রিয়েলি ট্রু। কারণ ক্রিয়েটিভ থিঙ্কিং, বা অ্যাকচুয়ালি when you let your mind to wander, when you let your mind to ponder about things, আইডিয়াস তখনই মাথায় আসে, তখনই ইউ প্ল্যান যে হ্যাঁ আমি এটা করতে পারি, এটা করতে পারি, গুড আইডিয়াস তখনই আসে। সো আই থিঙ্ক দিস জেনারেশন এরকম জায়গায় চলে গেছে যে এটা আর কোনোদিন ফেরত আসতে পারবে না, আনটিল অ্যান্ড আনলেস দে রিয়েলি ওয়ান্ট টু, দে আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর ডুইং রং। লাইক আজকের দিনে একটা বাচ্চা বাড়িতে মা বাবাকে দেখছে এক্সটেন্সিভলি ইনস্টাগ্রাম ইউজ করতে, সোশ্যাল মিডিয়া ইউজ করতে, অ্যান্ড সে দেখছে যে আশপাশে কি করে অলমোস্ট এভরিওয়ান ইজ বিকামিং এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো তার কাছে হাইন্ড সাইডে এইটাই মাথায় প্লে করছে যে দিস ইজ হোয়াট আই শুড বিকাম, কারণ দিস ইজ ভেরি ইজি অ্যাপারেন্টলি। এই জন্য পড়তে হয় না, এর জন্য ক্রিয়েটিভ কিছু দরকার নেই, জাস্ট একটু ট্রেন্ডি গানে নাচতে হবে, একটু মুখ নাড়াতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। নো অফেন্স টু এনিওয়ান, বাট লিটারালি everyone is becoming popular in Insta. কারণ ইনস্টাতে তোমার পার্সোনালিটি লাগে না, মোস্টলি you need a good physique and some bare minimum dance moves, right? তো এটার ফলে সব আজকালকার যারা ইউথ, তাদের জন্য এটাই একটা অ্যাম্বিশনের মতো হয়ে গেছে যে হাউ টু বি এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সো আমার এটা একদম ভাল লাগে না। লাইক আই ডোন্ট লাইক দ্য ওয়ে our world is moving. I don't like where our lives are going. I'm scared, honestly. Future dik diye I am very much worried. আমার ফিউচার জেনারেশন বা এই পুরো ওয়ার্ল্ডের ফিউচার জেনারেশন কোন দিকে যাবে, জেন জি, জেন অ্যালফা, জেন বিটা কোন দিকে যাবে, আই হ্যাভ নো আইডিয়া, ম্যান। So this is something that is a major concern, and this is kind of hindering our progress as well. Like scrolling তো ডেফিনেটলি হ্যাম্পার করছেই। তো আগে যেমনি আমি স্ক্রোল করতাম অনেক, তো এখন ইনস্টেড অফ স্ক্রোলিং
using an app that helps me teach a new language. Obviously it's Duolingo, and ওখানে আমি কারেন্টলি জাপানিজ শিখছি। সো কোথাও যাবো মানে জাপানে যাবো ডেফিনেটলি। লাইক ইফ ইউ আস্ক মি which country is in your top post, is in the top place in your bucket list, I'll say Japan. But obviously anime দেখে obviously, but like আমি যাবো বলে শিখছি না, আমার ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে এবং খুব কিউরিওসিটি আছে, প্লাস আমি অ্যানিমে দেখি, তো এই জন্য ইট উইল হেল্প মি অ্যান্ড আমার খুব ভালো লাগছে শিখতে। সো ইয়া, why not? So this lychee is so good. Like, who needs desserts, man? Lychee for the win. Alright, so this is meal 2. Boiled and roasted chicken breast with some ketchup to go with it. আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, যেদিন আমার এই ইনজুরিটা হয়েছিল সেদিন while my receptionist was being my nurse and betadine লাগাচ্ছিল, তো আমার অলমোস্ট ব্ল্যাকআউট হয়ে যাচ্ছিল, লাইক মাথা ঘোরাচ্ছিল এবং আমি চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছিলাম, মানে ডিপ ডিপ করে যেটা হয়। তো এটা বডির শক রেসপন্স, নাথিং অ্যাবনর্মাল, কিন্তু আই গট রিয়েলি স্কেয়ার্ড। তো যাই হোক, আজকে অনেকটাই ভালো আছে। লাইক আমি আগে এই অবধি করতে পারছিলাম না, এখন ফুল গ্রিপটা নিতে পারছি। দিস মিনস রিকভারি ইজ গোয়িং প্রিটি ফাইন। অ্যান্ড জানি না এখানে কতটা দেখা যাবে, বাট হ্যাঁ অনেকটাই রিকভার হয়েছে, রক্ত তো জমে গেছে ডেফিনেটলি। আর আজকে আমার ডেডলিফট করার কথা ছিল, সো অবভিয়াসলি আই কান্ট ডু দ্যাট টুডে বিকজ of this. Next week থেকে we gonna do। আর জিম যাবো অ্যারাউন্ড 4টে।